নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত ক্লাস 9-এর সূচক কষে দেখি 2 প্রথম ইউনিট টেস্টের সিলেবাস নম্বর বিভাজন তোমাদের আগেই দেখিয়েছি এবং গাণিতিক বিশ্লেষণ সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। তবে ভিডিও শুরুতেই তোমাদের বলবো, এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমার প্রথম ইউনিট টেস্টে 1 থেকে 8 পর্যন্ত তোমাদের থাকবে এবং নম্বর থাকবে 40। এই আমার প্রথম ভিডিও চলে গেছে 1 থেকে 4 পর্যন্ত সমাধান দেখিয়েছি, এখন আজকে বাকি সমাধানগুলি দেখব। কিন্তু এই কারণে এই ভিডিওর পার্ট 2 প্রয়োজনীয় সূত্র বলে আমি আবার একটু মনে করে দিচ্ছি। x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n হলে x টু দি পাওয়ার m প্লাস 1, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n হলে x হবে x টু দি পাওয়ার m মাইনাস n, যেখানে m n থেকে বড়, এবং অথবা 1 বাই x টু দি পাওয়ার n মাইনাস m, অর্থাৎ পাওয়ারটা আগে পরে চলে যাবে। তারপরে x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n হলে x টু দি পাওয়ার m n হয়, আর পাওয়ারের পরে গুণ হয়ে যায়। x y টু দি পাওয়ার m হলে x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m, x বাই y এর পাওয়ার যদি m হয় x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m। এ একটি বাস্তব সংখ্যা এও এ ইকুয়াল 0 নয় বা 1 বা -1, তাহলে এক্স ওয়াই মূলদ সংখ্যা হবে। যদি এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই হয় তখন এক্স ইকুয়াল ওয়াই হবে। এ বি ধনাত্মক বাস্তব সংখ্যা, এবং এটা 7 নম্বরের সূত্র। এক্স শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার এক্স হয়, তখন এ ইকুয়াল বি অথবা এক্স ইকুয়াল 0 হবে। এক্স শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হলে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 হবে। অর্থাৎ এটা একটা কি, যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে মান হবে 1। এটা একটা সূত্র, আবার এটা একটা দেখা গেছে এমসিকিউর প্রশ্ন হতে পারে। যাই হোক, আমরা এবারে 4 পর্যন্ত যেহেতু হয়ে গেছে, 5 নম্বরের সমাধান নিয়ে আলোচনা করব। এক্স প্লাস জেড ইকুয়াল 2y বি স্কোয়ার ইকুয়াল এসি হলে দেখাও যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1। হ্যাঁ, আমরা সমাধানটা দেখে নিই। এক্স প্লাস জেড ইকুয়াল 2y দেওয়া আছে, বা জেড ইকুয়াল 2y মাইনাস এক্স, অর্থাৎ এই যে জেড ইকুয়াল 2y মাইনাস এক্স। এখন আমরা প্রদত্ত রাশি এই রাশিটা আমরা লিখবো। 1 নং থেকে জেডের মানটা বসিয়ে দেবো। তাহলে আগে জেডের মানের পরে বসাবো, আগে কি একটু ক্যালকুলেশন করে নিই কীভাবে। এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, আর এখানে জেডের পরিবর্তে 2y মাইনাস এক্স আসে, সেই 2y মাইনাস এক্সটা বসিয়ে দিলাম। বসানোর পরে 2y মাইনাস 2x হবে। হ্যাঁ, 2y যেহেতু আমরা কি করছি জেডের পরিবর্তে বসিয়েছি, জেডের পরিবর্তে বসালে এখানে এই 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাই তো 2y মাইনাস এক্স, তাহলে 2y মাইনাস এক্স লিখেছি। তো এটাকে গুণ করে কমন নিয়ে আলাদা আলাদা করে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে কি, ও এখান থেকে আমি এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড 2y মাইনাস এক্স সি টু দি পাওয়ার এক্স, তাহলে ওয়াই মাইনাস জেড, এই যে এই 2টা আসলো, এই 2টা কি, এই 2টা মূলত বি স্কোয়ার হয়ে গেল। এখানে বি স্কোয়ারের পরিবর্তে আমরা মান বসাবো কি এসি, এই যে এসির পাওয়ার হয়ে যাবে তখন কত, ওয়াই মাইনাস এক্স। তাহলে এসির পাওয়ারটা ওয়াই মাইনাস এক্স হলে আমরা এবার যেহেতু বি স্কোয়ার সমান এসি, তাই তো, তারপর আমরা কি করবো, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, এই মানটা এরকম যেটা দেওয়া আছে, এই কারণ এর পাওয়ারও ওয়াই মাইনাস এক্স, সি এর পাওয়ার ওয়াই মাইনাস, সেভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে। তারপরে কি করব, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, অর্থাৎ দুটো এ আছে, এর পাওয়ারগুলি যোগ করে দেব, আবার সি এর পাওয়ারগুলি যোগ করে দেব, দিলাম। তারপর ওয়াই মাইনাস জেড, হ্যাঁ, অর্থাৎ এই ওয়াই দুইটা ওয়াই আছে মাইনাস এক্স মাইনাস জেড, আর দুইটা ওয়াই মাইনাস এক্স, অর্থাৎ এই যে ওয়াই মাইনাস এক্সের পরিবর্তে আমরা জেড লিখেছি, জেড মাইনাস জেড, এ টু দি পাওয়ার জেড মাইনাস জেড মানে 0, আর এই সবগুলি কাটাকাটি গিয়ে এ টু দি পাওয়ার 0 সি টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু 1 প্রমাণিত হয়ে গেল। এরপর আমরা 6 নম্বরে যাবো। এই ইকুয়াল এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 বি সমান এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 সি সমান এরকম মান দেওয়া আছে। আমাকে দেখাইতে হবে, এই টপিক্সটা তোমাদের দেখাইতে হবে। তাহলে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর বি টু দি পাওয়ার আর মাইনাস পি সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এখানে এর মানটা বসাবো কি পি মাইনাস 1 কিউ মাইনাস আর তো দেওয়াই আছে, অর্থাৎ এ বি এবং সি এর মানটা এক এক করে আমরা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে কি করব, এক্স এর পাওয়ারটাও কিউ মাইনাস আর, ওয়াই এর পাওয়ার পি মাইনাস 1 সহ কিউ মাইনাস আর, এরকম করে আলাদা আলাদা করি, মানে এই এক্স এর পাওয়ার কিউ মাইনাস আর, হ্যাঁ, আবার এই ওয়াই এর সাথে এই এতটুকু ওয়াই এর সাথে এতটুকু হবে, এতটুকু পাওয়ার হবে কিউ মাইনাস আর, এর অনুরূপভাবে বাকি তিনটা আমরা সেভাবে বসিয়েছি। তারপর এক্স এর পাওয়ার এই যে কিউ মাইনাস আর, এই যে এক্স এর পাওয়ার আর মাইনাস পি, আবার এক্স এর পাওয়ার পি মাইনাস, সবগুলি পাওয়ার একসাথে যোগ করে দিলাম, কারণ পাওয়ারগুলি যোগ হয় যদি বেস এক্স একই আছে যেহেতু। আবার ওয়াই এর পাওয়ারগুলিও গুণ আকারে যোগ করে দিলাম। তারপরে এখানে সব কাটাকাটি গেলে 0 হলো, এক্স টু দি পাওয়ার 0, আর এই পি এর সাথে কিউ, পি এর সাথে কিউ পি কিউ, পি এর সাথে আর পি আর, আর কিউ
মাইনাস বাই প্লাস আর হয়, অর্থাৎ এভাবে করে আমরা টোটালি আবার গুণ করে দেবো, গুণ করে ক্যালকুলেট কাটাকাটি সবগুলি কাটাকাটি যাবে, পাওয়ারগুলি কিউ কিউ পি পি আর পার পি কিউ সব কাটাকাটি গিয়ে পাওয়ার জিরো হয়, ওই টু দি পাওয়ার জিরো মানে 1 প্রমাণিত। এরপরে এক্স টু দি পাওয়ার হাফ 1 বাই এ, ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি, জেড টু দি পাওয়ার 1 বাই সি এবং এক্স ওয়াই জেড ইকুয়াল 1 হলে দেখায় যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। তাহলে ধরি এক্স টু দি পাওয়ার এই টোটাল সমান কে ধরলাম, অতএব এক্স টু দি পাওয়ার 1 অর্থাৎ আলাদা আলাদা, অর্থাৎ এইটা সমান কে, আবার এইটা সমান কে, হ্যাঁ এই পাশে আবার জেড টু দি পাওয়ার 1 বাই সি সমান কে, তিনটা আলাদা আলাদা করে কে লিখে নিলাম। তারপরে আমরা কি করলাম, এখানে উভয় পাশে পাওয়ার দিলাম, বেজের পাওয়ার দিলাম, তাই বেজের পাওয়ার এই বেজের পাওয়ার এ দিলাম, আবার কে এর পাওয়ার এ হয়ে গেল, এই বেজের পাওয়ার এ বি দিলাম, কে এর পাওয়ার বি হয়ে গেল, অর্থাৎ উভয় পাশে বি সূচক নিয়ে অথবা পাওয়ার নিয়ে, এবারে উভয় পাশে সি সূচক বা পাওয়ার নিয়ে, তাহলে এক্স সমান এই কাটা গেলে এক্স সমান কে টু দি পাওয়ার এ, ওয়াই সমান কে টু দি পাওয়ার বি এবং জেড সমান কে টু দি পাওয়ার সি হলো। তাই এখন এক্স ওয়াই জেড এখন এক্স এর মান হচ্ছে কে টু দি পাওয়ার এ, ওয়াই এর মান হচ্ছে কে টু দি পাওয়ার বি, জেড এর মান হচ্ছে কে টু দি পাওয়ার সি, এই মানগুলি বসিয়ে দিলাম। তাই কে যেহেতু বেস আছে তাহলে পাওয়ারগুলি সব যোগ হয়ে যাবে, কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কে টু দি পাওয়ার 0, কারণ 0 কেন লিখবো, যে কোনো সংখ্যার পাওয়ার 0 লিখলে সেটা 1 হয়ে যাবে, কাজে 1 এর পরিবর্তে কে টু দি পাওয়ার 0 লিখি, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড, এই তিনটা যদি সমান হয়, এ বি সি যদি 1 হয় তাহলে দেখাইতে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল 0। ধরি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি টু দি পাওয়ার জেড সমান কে, কাজে আমরা এখান থেকেও সে আগের অঙ্কের মতো এখানে এ বি এবং সি আলাদা করে নেব। হ্যাঁ, এ বি সি যদি আমি আলাদা করে নেই তাহলে কি পাবো, তাহলে দেখা যাচ্ছে এবিসি যদি আমি আলাদা করে নিই তাহলে এখান থেকে বি সমান কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই, এ সমান কে টু দি পাওয়ার 1 বাই এক্স, এখন এবিসি এর পরিবর্তে কে টু দি পাওয়ার 1 বাই এক্স, বি এর পরিবর্তে কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই এবং সি এর পরিবর্তে কে টু দি পাওয়ার 1 বাই জেড এরকম আসে, তাহলে কে টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইকুয়াল কে টু দি পাওয়ার 0, তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার হয়ে যায়, অর্থাৎ এ 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই, হ্যাঁ প্লাস 1 বাই জেড ইকুয়াল 0। তাহলে আমি যদি এখানে লসাগু করি এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, হ্যাঁ ইকুয়াল, অর্থাৎ এটা আর গুণন করলে এটা সমান 0 হয়ে যায়, অর্থাৎ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল 0। এরপর আমরা চলে যাচ্ছি 9 নং সমাধানে, 9 নং সমাধান 49, হ্যাঁ 49 টু দি পাওয়ার এক্স 7 কিউব আছে, 49 এর পাওয়ার যেহেতু এক্স আছে কাজে আমার 7 স্কোয়ার লেখা যায়, 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7, হ্যাঁ টু দি পাওয়ার এক্স আর 7 কিউব, তাহলে এই 2টাকে আমি পাওয়ারের সাথে পাওয়ার গুণ করে দিলাম, 7 টু দি পাওয়ার 2 এক্স 7 কিউব, তাহলে বেস যেহেতু সমান আছে 2x সমান 3, অতএব x সমান 3/2 হয়ে গেল। এরপরে 2 নম্বরের প্রশ্ন 2x 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল 9, তো এর সমাধান যদি করি এই হল যে মেইন প্রশ্নের পরে কী করলাম 2x, এটার পাওয়ার 2 টু দি পাওয়ার, এটা আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স, এভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে। আবার 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে বাই 2, এভাবে লেখা যায় ইকুয়াল 9, ঠিক আছে। 2 টু দি পাওয়ার এক্স যদি আমরা কমন নেই, হ্যাঁ 2 স্কোয়ার করলে 4 হয়, অর্থাৎ এখানে 4 হবে আর এদিকে আসবে 1/2, তাহলে ইকুয়াল 9, তাহলে আমরা দেখছি যে 4 প্লাস 1 অর্থাৎ 9/2, হ্যাঁ ইন্টু 2 সমান 9, তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 9 কাটা গেলে 2 আসে, তাই 2 এর পাওয়ার যদি 1 লেখা যায় তাহলে 2ই থাকে, তাহলে পাওয়ার ইকুয়াল সমান হয়ে যায় এক্স ইকুয়াল 1। আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি 3 নম্বরের প্রশ্ন, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল 48, তাহলে এই হচ্ছে অঙ্কর পরে আমরা কি করবো, সে একইভাবে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 স্কোয়ার, এভাবে দুটো আলাদা করে লিখলাম, তারপর 2xটা কমন নিলাম, 2 প্লাস 4 ইকুয়াল 48, 2 প্লাস 4 মানে 6 হয় আর 48, তাহলে 2 টু দি পাওয়ার এক্স 48 ডিভাইডেড 6 অর্থাৎ 8 আসবে, তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 2 কিউব সমান x সমান 3, কাজে এটা অনায়াসে তোমরা বুঝতে পেরেছো, সহজ সমাধান। তারপর 4 নম্বর 2 টু দি পাওয়ার 4x 2 টু দি পাওয়ার তারপর 4 ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়াল 4 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x, এখানে সমাধান যদি করি 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1, আর এখানে যেটা যেভাবে আছে সেভাবেই লিখছি, তারপরে 2 টু দি পাওয়ার 4x, আর এটাকে যদি করি 4টাকে ভাঙলে 2 স্কোয়ার হয় আর 3x মাইনাস 1, আর এখানে 4টাকে ভাঙলাম 2 স্কোয়ার ইন্টু 2x ডিভাইডেড 2 টু, অর্থাৎ আমরা মেন কথা হচ্ছে 4 দুটোকে ভাঙিয়ে নিলাম। তারপরে কি করব 2 টু দি পাওয়ার 4x 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3x, এটা তো করলামই, তারপর গুণ করব 2 টু দি পাওয়ার 4x, আর এখানে 3 দুগুণে 6 মানে 6x মাইনাস 2, আর এটা 2 দুগুণে 4x, এই সবগুলি 2 করলাম। এরপরে কি করব 2 টু দি পাওয়ার 4x 2 টু দি পাওয়ার 6x মাইনাস 2 2 টু দি পাওয়ার 4x মাইনাস 3x, অর্থাৎ এটা উপরে নিচে আছে এখানে বিয়োগ করে দিলাম 3x 2 টু দি পাওয়ার 4x মাইনাস 3x মানে কি হবে 2 টু দি এখানে হলো 2 টু দি পাওয়ার 6x, কারণ
আমার এখান থেকে টু টু দি পাওয়ার 4x আসলো, টু টু দি পাওয়ার 6, এটা তো হয়ে গেল টু টু দি পাওয়ার 6x, হ্যাঁ, আর এটার পরিবর্তে টু টু দি পাওয়ার 6 এটা আসলো, আর এই টু টু দি পাওয়ার 4xটা এর পাশে চলে গেল, তাইলে থাকলো শুধু টু টু দি পাওয়ার মাইনাস থ্রাইজ এক্স, এই কারণে 1 বাই টু টু দি পাওয়ার থ্রাইজ এক্স হলো। হ্যাঁ, আমরা একটু 19-20 করে করতে পারি, কোনো সমস্যা নেই। টু টু দি পাওয়ার 6x ইন্টু টু টু দি পাওয়ার থ্রাইজ এক্স, কারণ এর পাশে চলে আসলো, ইকুয়াল 2 স্কোয়ার, তারপরে টু দি পাওয়ার 6x প্লাস থ্রাইজ এক্স টু দি পাওয়ার 9x ইকুয়াল 2 স্কোয়ার, দ্যাট মিনস 9x ইকুয়াল টু x ইকুয়াল 9/2। এরপর আমরা চলে যাবো 5 নম্বর প্রশ্ন, 9 ইন্টু 81 টু দি পাওয়ার x ইকুয়াল 27 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। এর সমাধান যদি দেখি 9 81 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 27 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স, তাহলে 9 হচ্ছে থ্রাইজ এক্স স্কোয়ার এবং 34, কারণ 3-র পাওয়ার যদি 4 করি তাহলে 81 হয়, এর সাথে এক্স গুণ। অর্থাৎ মেন কথা হচ্ছে যে সমস্ত সংখ্যাগুলি ভাঙানো যায় পাওয়ার আকারে সেগুলিকে পাওয়ার আকারে ভেঙে নিলাম। আর 27 ভাঙলে কি হয়, 3 কিউব, 3 কিউবের পাওয়ার হচ্ছে মানে 3 কিউব সমান 27, আর বাকি যেটা আছে সেটা নিলাম। যাই হোক, এরপর 3 স্কোয়ার, 3 টু দি পাওয়ার 4x, 3 টু দি পাওয়ার 6 মাইনাস থ্রাইজ এক্স, এখানে 3x স্কোয়ার আর 3 টু দি পাওয়ার 4x, হ্যাঁ, এই আর এখানে 3 টু দি পাওয়ার 6x, আর এই যেহেতু মাইনাস আছে এটা 3 টু দি পাওয়ার থ্রাইজ এক্স নিচে চলে গেল, তো 3 টু দি পাওয়ার 4x আর এই 3x এখানে আর গুণন করে বাম পাশে চলে আসলো, আর এই 3x স্কোয়ার নিচে চলে গেল। অর্থাৎ এক্স রিলেটেড 3-র পাওয়ার যেটা সেটা এক পাশে রাখবো, আর যেখানে এক্স ছাড়া সেগুলি এক পাশে রেখেছি, তাহলে 3 টু দি পাওয়ার 4x প্লাস গুণ আকারে আছে যোগ হয়ে গেল পাওয়ার থ্রাইজ এক্স, তাহলে 7x ইকুয়াল 3 টু দি পাওয়ার 4, 7x ইকুয়াল 4, দ্যাট মিনস x ইকুয়াল 4/7। এরপরে চলে যাচ্ছি 6 নম্বরের প্রশ্ন, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4, এই মান প্রশ্নটা বসালাম, 5x এভাবে রাখলাম, আর এই 2 টু দি পাওয়ার 9টাকে এ পাশে নিয়ে নিলাম, তাহলে কি হলো 2 টু দি পাওয়ার 5x ইন্টু 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ এই টোটালটাকে ভাঙালাম এভাবে সূচকের নিয়মে 2 টু দি পাওয়ার 9, অর্থাৎ 10 এর মধ্যে কিন্তু 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2 আছে, আর 2 টু দি পাওয়ার 9 এই দুটো কমন নিলে 2 থেকে 1 গেলে কত থাকলো, 1 থাকলো। তাই 2 টু দি পাওয়ার এখানে কি হলো 2 টু দি পাওয়ার 5x, আর 2 টু দি পাওয়ার 4টাকে ডান পাশে আবার নিয়ে নিলাম, অর্থাৎ এটা ডান পাশে নিলে ভাগাকারে চলে আসবে, তাহলে ভাগাকারে চলে 2 টু দি পাওয়ার 5x ইকুয়াল 2 টু দি পাওয়ার 9 মাইনাস 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5, তাহলে 5x ইকুয়াল 5, দ্যাট মিনস x সমান 1। এরপর 7, 6 টু দি পাওয়ার থ্রাইজ এক্স প্লাস 4, 3 টু দি পাওয়ার থ্রাইজ এক্স ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8, এখানে আমরা যদি দেখি 6 টু দি পাওয়ার টুয়াইজ এক্স প্লাস 4, যে অঙ্কটা আছে সেটা, তারপর 6কে ভাঙলাম 2 ইন্টু 3, আর বাকি পাওয়ারগুলি সেভাবে লিখলাম, আর ডান পাশেও যেভাবে আছে সেটা শুধু একটু 3 টু দি পাওয়ার থ্রাইজ এক্স লিখলাম, 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 8 এভাবে লিখে নিলাম। তারপর কী করলাম, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার টুয়াইজ এক্স 2 ইন্টু 3, অর্থাৎ আমরা 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4, আমরা দুটোকে আলাদা আলাদা, কারণ এটার সাথে এই পাওয়ার নিলাম, আবার এটার করে এই পাওয়ারটা যেটা সেটাকার গুণ আকারে লিখলাম নর্মাল যেটা আর কি, তারপরে ডান পাশে যেটা থাকলো সেটাই রেখে দিলাম। এখন কি করব, 2 টু দি পাওয়ার টুয়াইজ এক্স, আবার এটা 3 2 আলাদা আলাদা করে পাওয়ার আকারে যার যার পাওয়ার সেটা লিখে দিলাম। এরপরে কি করব, সাইড চেঞ্জ করে গুণ ভাগ প্রক্রিয়া এক পাশ থেকে আর এক পাশে, 2 টু দি পাওয়ার টুয়াইজ 3 টু দি পাওয়ার টুয়াইজ এক্স 3 টু দি পাওয়ার থ্রাইজ এক্স 2 টু দি পাওয়ার টুয়াইজ এক্স, এভাবে আমরা দুই পাশে নিয়ে নিলাম। তাহলে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স ডিভাইডেড 3 টু দি পাওয়ার থ্রাইজ এক্স মাইনাস টুয়াইজ এক্স, এটা উপরে আছে নিচে লিখলাম এই কারণে, তাই 2/3 টু দি পাওয়ার এক্স 2/3 টু দি পাওয়ার 4, তাহলে এক্স ইকুয়াল 4 হবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা সরাসরি 10 নম্বরের প্রশ্নে চলে যাই, বহু বিকল্প অর্থাৎ এমসিকিউ প্রশ্ন এখানে আছে। এই 0.243 এর পাওয়ার আছে 0.2 গুণ 10 টু দি পাওয়ার 0.6, এর মান কত? এর মান হবে আমাদের 3, মানে বি নম্বর 3। কীভাবে 3 দেখো, এটার পাওয়ার যদি 0.2 হয়, এটার পাওয়ার যদি 0.6 হয়, আমি যদি একবার পূর্ণাঙ্গ আকার করি 243 ডিভাইডেড 1000, অর্থাৎ এটাকে ভাঙালাম, দশমিকটা তুলে দিলে 1000 হয় নিচে, আর এটাকে লিখলাম 2/10, আবার 10 টু দি পাওয়ার এটাকে 3/5। তাহলে এক্ষেত্রে আমরা যদি কি করি, এক্ষেত্রে 3 টু দি পাওয়ার 5, অর্থাৎ এটা করলে 243 আসে, 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড 1/5, আর 10 টু দি পাওয়ার 3/5, তাহলে 5 চলে গেল, শুধু 3 থাকলো, 10 টু দি পাওয়ার 3 মাইনাস 5 আর 10 টু দি পাওয়ার 3/5, অর্থাৎ এই দুটোই চলে যাবে, তখন থাকবে শুধু 3। আশা করি বুঝতে পেরেছো। এরপর 2 নম্বরের প্রশ্ন, 2 এর পাওয়ার হাফ 2 এর পাওয়ার মাইনাস হাফ ইন্টু 16 এর পাওয়ার হাফের মান কত? তাই 2 এটার মান হচ্ছে 4। কীভাবে 4? তোমরা কিন্তু এটা বই দেখে ক্লিয়ার করে নেবে, কারণ এটা এমসিকিউ। এটা সি নম্বর, 2 এর পাওয়ার হচ্ছে সি নম্বর, কারণ 2 এর পাওয়ার হাফ 2 এর পাওয়ার মাইনাস হাফ এই দুটো করলে 2 এর পাওয়ার 0 আসে, 1 হয়ে যায়। তারপরে 2 এর পাওয়ার 4 করলে হাফ, আবার পাওয়ার আছে 4 আর সাথে পাওয়ার গুণ, অর্থাৎ 4 গুণ 2, তাহলে এখান থেকে কত আসে, এখান থেকে 2 এসে 2 স্কোয়ার মানে 4 হয়, কাজে উত্তরটা 4 হবে। 4x ইকুয়াল 8 কিউব হলে x এর মান কত? 4টাকে ভাঙবো 2 স্কোয়ার,
হ্যাঁ, তারপরে এক্স এবং 8কে ভাঙাবো 2 কিউব টু দি পাওয়ার 3, তাহলে পাওয়ারের পরে 3 3 9 হয়, আর এখানে 2x থাকে, অর্থাৎ টু দি পাওয়ার 2x ইকুয়াল টু দি পাওয়ার 2n, সুতরাং 2x ইকুয়াল 9, n সমান 9/2, এই কারণে উত্তরটা হবে এই যে 9/2। এরপর আমরা চলে যাচ্ছি 4 নম্বরে। হ্যাঁ, 20 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 1/7 হলে 20 টু দি পাওয়ার 2x এর মান কত? এটা 49। কীভাবে 49? 20 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 1/7, 20x সমান ও 7 শুধু 20x স্কোয়ার ইকুয়াল 7x স্কোয়ার, দ্যাট মিনস অনায়াসে 20 টু দি পাওয়ার 2x ইকুয়াল 49 হবে। এরপর আমরা 5 নম্বরে চলে যাব। 4 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 500 হলে x টু দি পাওয়ার এক্স এর মান নির্ণয় করো। তাহলে x টু দি পাওয়ার এক্স এর মান নির্ণয় করো 27। কীভাবে? 4 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স 500, তাহলে এই 4টাকে ডান পাশে নিয়ে নিলাম, তাহলে 125 হলো। 125 কার কিউব? 5-এর কিউব, অর্থাৎ 5 3বার গুণ করলে 125 হয়। তাই 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 5 কিউব, দ্যাট মিন x সমান 3, তাই 3 কিউব, হ্যাঁ, অর্থাৎ x টু দি পাওয়ার এক্স মানে 3 টু দি পাওয়ার 3, দ্যাট মিন 27 উত্তর হয়ে গেল। এরপর আমরা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন সেগুলি দেখব, অর্থাৎ 11 নম্বরের। এই প্রশ্নগুলি অনেক ইম্পর্ট্যান্ট। আশা করি তোমরা যদি এই প্রশ্নগুলি ভালো করে দেখো, এখান থেকে 2 থেকে 3 নম্বর প্রশ্ন, মানে 2 নম্বর প্রশ্ন মাস্ট কমন বাঁধবে এই 5টা অঙ্কের মধ্যে। তাহলে 27 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 81 টু দি পাওয়ার, এই অঙ্কটাই অনেক ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, 27কে ভাঙালাম 3 কিউব করে, আর 81কে ভাঙালাম 3 টু দি পাওয়ার 4, আর এক্স আর ওয়াই এটা থেকে গেল। তাহলে পাওয়ারের সাথে গুণ করে দিলাম 3 ইন্টু এক্স, অর্থাৎ 3 টু দি পাওয়ার থ্রাইজ এক্স ইকুয়াল 3 টু দি পাওয়ার 4y, তাই থ্রাইজ এক্স ইকুয়াল 4y, দ্যাট মিনস এক্স বাই ওয়াই ইকুয়াল 4/3, এক্স ইস টু ওয়াই সমান 4:3। হ্যাঁ, তাহলে এক্স ইস টু ওয়াই হবে 4:3। আশা করি আমার 2 নম্বরের প্রশ্ন এগুলো আসলে 2 নম্বরের প্রশ্নে আসবে। হ্যাঁ, এরপর 2 নম্বরের প্রশ্ন যদি দেখি, 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 হোল স্কোয়ার ইকুয়াল 5 টু দি পাওয়ার এক্স হলে এক্সের মান কত হিসাব করে লিখি। ধরি 5 টু দি পাওয়ার 5 ইকুয়াল এ এবং 0.0 সমান বি, তাহলে এখানে 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.0 আর এটার মান যদি বসায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এর সূত্র দ্বারা কি 4ab, তাই a ও b এর মান যদি বসায় a হচ্ছে 4 আর b হচ্ছে 5 টু দি পাওয়ার 5, আর 4 আর এ হচ্ছে কত? এর মান 5 টু দি পাওয়ার 5 আর বি এর মান 0.05, মানটা বসে ক্যালকুলেশন করলে দেখা গেছে উত্তর আসবে 5 কিউব। তাহলে অতএব এই টোটাল মান হচ্ছে 5। এখন আমি যদি দেখি এক্স এর মান এরকম করে, এক্স এর মান হয় 3, ঠিক আছে গেল। এরপর আমরা চলছি 3 নম্বরের প্রশ্ন। 3 ইন্টু 27x ইকুয়াল 9 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4 হলে এক্সের মান কত? তাই 3 আর 7, হ্যাঁ, 27কে যদি ভাঙাই 3 কিউব করলে 27 হয়, 9কে ভাঙালে 3 স্কোয়ার এক্স প্লাস 4 এভাবে আসে। তাহলে আমরা যদি এখানে 3 ইন্টু 3 টু দি পাওয়ার থ্রাইজ এক্স ইকুয়াল থ্রাইজ এক্স, 3 দিয়ে এটাকেও গুণ এটাকেও গুণ, তাহলে কী দাঁড়াবে? 2x প্লাস 8, যদিও আমার এখানে একটা ব্র্যাকেট দিলে ভালো হয়। ক্লিয়ার? এরপরে 3 ইন্টু 3 টু দি পাওয়ার থ্রাইজ এক্স, হ্যাঁ, তাহলে আবার 3 টু দি পাওয়ার 2x প্লাস 8, তাহলে আমরা কি করতে পারি? গুণ আকারে আসে, তাহলে সেটা 3 টু দি পাওয়ার থ্রাইজ এক্স আর 2x এ পাশে নিলাম, কারণ আর এই 3টা 1 উপরে এভাবে চলে গেল। হ্যাঁ, তো চলে গেল, তাহলে কি 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 3 টু দি পাওয়ার 7, এক্স সমান 7, তাহলে এক্সের মান হবে 7। এরপরে 64 এর পাওয়ার হাফ, আবার তার উপরে পাওয়ার হবে 1/3, এর মান কত হিসাব করে লিখি। হ্যাঁ, তাহলে এখানে 64 এর পাওয়ার যদি হয়, 64 ভাঙালে কয় 2 টু দি পাওয়ার 6, এর পাওয়ার হচ্ছে হাফ, এই হাফের সাথে পাওয়ার 3 গুণ 1/3 গুণ করলে 1/6, 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 1/6 মানে 2, উত্তর হবে শুধু 2। এরপরে সর্বশেষে আমাদের 4 এবং 5 বাকি আছে, 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 এবং 3 কিউব টু দি পাওয়ার 3, এর মধ্যে কোনটি বৃহত্তর কোনটি ক্ষুদ্র লিখি। তাই 3 কিউব এ হচ্ছে 27, অতএব হ্যাঁ 3 অর্থাৎ 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 হচ্ছে 3 টু দি পাওয়ার 27, আর 3 কিউব এর পাওয়ার যদি 3 থাকে তাহলে 3 3 পাওয়ারে 9 হয়, 3 টু দি পাওয়ার 9, অনায়াসে বোঝা যায় 3 এর পাওয়ার 27 মানে 27 আর 3 এর পাওয়ার 9, তাহলে কই বড়? 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 এটাই বড়, এর মধ্যে বৃহত্তর, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন, হ্যাঁ, অ্যান্সার। আশা করি এই দুটো ভিডিও যদি তোমরা ভালো করে পড়ো, এই অধ্যায়টা 100% ক্লিয়ার রূপে বুঝতে পারবে। আর এই অধ্যায় থেকে তোমাদের সামনের 40 মার্কের যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে তার মধ্যে কম তোমার 6 মার্ক থাকবে, তোমার নাম্বার ডিস্ট্রিবিউশন দেখিয়েছি প্রথম ভিডিওতে। যাই হোক, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের সর্বশেষ আবারও বলবো, তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ধন্যবাদ সবাইকে।